2013 সালের 5ই মে যদি দিনের কথা আমরা স্মরণ করি, এখন পর্যন্ত আলোচনা যেটা যে এটা শুধুমাত্র আলেম ওলামা কিংবা বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী, যে এটা শুধু তাদের লড়াই ছিল না। কারণ আমি যদি বলি 2013 সালে আমি মাত্র একাদশ শ্রেণীর ছাত্র, আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমার কলেজ ছিল সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, খ্রিস্টান প্রতিষ্ঠান। আমার স্কুল ছিল সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, খ্রিস্টান প্রতিষ্ঠান। কিন্তু একজন ছাত্র হিসেবে সেই আন্দোলনে জনপদের মোড়ে সকাল থেকে বিকাল পর্যন্ত দেখি ঝাঁকে ঝাঁকে আলেম ওলামার আগমন। মানুষ অবাক হয়ে যাচ্ছিল যে এত মানুষ, ফজরের পর থেকে মানুষ ঢাকায় ঢোকা শুরু করছে, আসরের রক্ত যায়, মাগরিবের রক্ত যায়, ঢাকায় মানুষ ঢোকা শেষ হয় না, মানুষের দীর্ঘ সারি মানুষ ঢুকতেছে। সেখানে মানুষকে একজন সাধারণ ছাত্র হিসেবে আমরা তখন বিস্কুট, শরবত এগুলো দিয়ে সহায়তা করার চেষ্টা করি। সম্মানিত আলেমরা যারা আছেন, যারা সেদিনের মতিঝিলের সমাবেশে অংশগ্রহণ করেছে, তাদের মনে আছে সেই সাইনবোর্ড থেকে, যাত্রাবাড়ি থেকে, সায়দাবাদ জনপদ থেকে টিকাটুলি পর্যন্ত এলাকার মানুষজন তাদেরকে সাদরে গ্রহণ করে নিয়েছিলেন এবং তাদের পাশে দাঁড়িয়েছিলেন। সেদিন যদি সন্ধ্যার পরের ঘটনা উল্লেখ করি, সন্ধ্যার পরে থেকে সায়দাবাদ থেকে যদি সেই রাতের আকাশ সম্পূর্ণ উজ্জ্বলিত ছিল, অর্থাৎ রাতের আকাশ আলোকিত হয়ে গিয়েছিল শুধুমাত্র গ্রেনেড এবং গুলির যে আলো, সেই আলোতে কি পরিমাণ গুলি সেদিন চালানো হয়েছিল, কি পরিমাণ গ্রেনেড সেদিন চার্জ করা হয়েছিল মতিঝিলে। শুধু তাই নয়, সেদিন যদি মধ্যরাতের ঘটনা বলি, মধ্যরাতে ঢাকার বাইরে থেকে মাদ্রাসা শিক্ষার্থী যারা এসেছিলেন, আলেমরা যারা এসেছিলেন, তারা দিক বিদিক হয়ে গিয়েছিলেন। কারণ রাতের অন্ধকার তারা কেউ রাস্তা চিনতেছিলেন না, তারা কেউ বুঝতে পারতেছিলেন না যে তারা কোন দিক দিয়ে পারাবেন, কোন দিক দিয়ে তাদের রাস্তা। কারণ রাতের অন্ধকারে ঢাকার অলিগুলি তারা চিনতে পারছিলেন না। এই সময় বহু মাদ্রাসা শিক্ষার্থী, বহু মানুষকে ওই সময় টিকাটুলি, গোপীবাগ এবং সায়দাবাদের বহু বাড়িতে মানুষজন আশ্রয় দেয়। পরবর্তীতে পরের দিন সকালে যাত্রাবাড়ি বিভিন্ন মাদ্রাসায় তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। এই গল্পটি বলার কারণ ছিল, সাতলায় সেদিনের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের সহজ হিসাব। আজকে আপনার যদি মনে হয় যে আপনার ধর্মকে, আপনার চিন্তাকে, আপনার বিশ্বাসকে কেউ আঘাত করছে, আপনি তার প্রতিবাদ জানাতেই পারেন। এবং সেদিনের হেফাজতের 13 দফার সাথে যদি কারো কোনো দ্বিমত থেকে থাকে, সেই দ্বিমতের ভাষা হতে পারতো আরেকটি প্রতিবাদ সমাবেশ, সেই দ্বিমতের ভাষা হতে পারতো আরেকটি সভা, আরেকটি সেমিনার। সেই দ্বিমতের ভাষা কখনো এই ধরনের আগ্রাসন হতে পারে না। এবং আমরা সেই আগ্রাসনের যে নায়ক খুনি হাসিনা, তার বিচারের পাশাপাশি আমাদেরকে দাবি করতে হবে সেদিন পুলিশ, র্যাব, বিজেপির কোন সদস্যরা গুলি ছুঁড়েছিলেন, কারা বেমালুম মানুষকে হত্যা করেছিলেন, সেগুলো কিন্তু আইডেন্টিফাই করার আছে, কিন্তু সেগুলোর বিচার আমরা দেখতে পাইনি। এবং আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি বর্তমান সময়ে আমরা দেখতে পেয়েছি, জুলাই সনদ এবং গণভোটের রায়কে অস্বীকার করে